তাদের কখনো বিচার করে না তাদের ঘটনা ঘটতে বাড়িতে যাচ্ছে। কারণ শুধুমাত্রই আমার প্রতিবেশী রাষ্ট্র, এছাড়া ভারতের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক আমার নাই এবং আমার এই আন্দোলন কোনোভাবেই ভারত দ্বারা প্রভাবিত না। আমাদের একটাই কথা, আপনারা সরকারকে বলুন, সরকার এক দফা কথা বলুন, এক দফা যদি মেনে নেওয়া হয় একটা হিন্দু রাস্তায় থাকবে না। সেটা কে করতে তাহলে বুঝাই গেল, আপনারা বুঝতে পারবেন যে আন্দোলনে করাই হয়, তারপরে যদি হিন্দু রাস্তা থেকে তাহলে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কেন এখনো পর্যন্ত 8 দফা কোনো দফাই মেনে নেয়, ওনারা কোনো কথাই বলেন, তাহলে কিভাবে আপনারা বলেন যে ভারত করতেছে না? আর ভারতে আমাদের এই আন্দোলনের সাথে ভারত কেন থাকে? এখান থেকে কি তাদের কোনো লাভ আছে? আচ্ছা, চিন্ময় প্রভুর গ্রেফতারের আমরা দেখেছি একজন উপদেষ্টা বলেছেন যে রাষ্ট্রদ্রোহীদের ছাড় দেওয়া হবে না। আপনি কি মনে করেন যে চিন্ময় প্রভু একজন রাষ্ট্রদ্রোহী? ওই সংবিধানে ছাত্র আন্দোলনের সময় তো আপনারা ছিলেন আসলে। একটা আন্দোলন যখন করা হয়, আন্দোলনের ডাক দিয়েছি, মঞ্চে বক্তব্য দিয়েছি। এখন আমি মঞ্চে যখন বক্তব্য দিচ্ছি তখন দেখলাম যে আমারই আন্দোলন থেকে একটা মানুষ পিছন থেকে গিয়ে বাংলাদেশের পতাকায় বসে ঝাড়ু দিতেছে, বাংলাদেশের পতাকাকে গিয়ে অবমূল্যায়ন করতেছে। এখন আমি কি মঞ্চ থেকে বুঝতে পারবো যে একজন আমার বাংলাদেশের পতাকা নিয়ে এই ধরনের কাজ করছে? এটা আমার পক্ষে সম্ভব? এখন রাষ্ট্র যদি আমাকে রেখে ওই ছেলেটার কাজ করার জন্য আমাকে 1 নম্বর আসামি করে, সেখানে কি আমার কোনো দায় থাকা উচিত? উচিত কিনা? আমি তো বলি নাই আমি আমার মাথায় বাংলাদেশের পতাকা রাখছি, আমার হাতে আমি বাংলাদেশের পতাকা রাখছি। পিছন থেকে কে না কে কি সেজে এসে বাংলাদেশের পতাকা অবমূল্যায়ন করবে, সেগুলো কোনোভাবেই আমার দায় হতে পারে না। যে এটা করেছে তাদেরকে সেটা মেনে নিতে হবে। যারা এই ধরনের কাজ করে তারা করবে। কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় যে 8 দফার আন্দোলনটাকে দমনিত করার জন্যই শুধুমাত্র এই ধরনের কাজ করা হয়েছে। কারণ বাংলাদেশের পতাকা যেখানে একটা আন্দোলনের শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে, বাংলাদেশের প্রতি সম্মান রেখে, সেখানে কোনোভাবেই একজন ব্যক্তি তাকে জামিন না দেওয়া হলে সেক্ষেত্রে আপনারা কি ধরনের আন্দোলনের পদক্ষেপ দিবেন বা তাকে মুক্তি করতে কি কি ব্যবস্থা নেবেন আপনারা? বিভিন্ন অঞ্চলে ওনার মুক্তির জন্য আন্দোলন করা হচ্ছে, করা হচ্ছে। এখন চিন্ময় প্রভু একটি ধর্মীয় ব্যক্তি, প্রচারী। তো আমি যতটুকু এই বিষয়ে আসলে আমি কিছু জানি। আপনার নামটা কি? আমার নাম জানি কি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা প্রশ্ন করলেন।